দেখেন আগে আমরা পাপনের দোষ দিতাম, এখন আমরা কার দোষ দিব? ভাবে ওয়েট করছি, সকাল ভোর 4টার সময় আসছি। কোনো অনলাইন টিকিট দিবে বা অফলাইন টিকিট এই বিষয়ে কোনো কিছুই বলতেছে না। আগের বার আমি কালকেও আসছি, পরশুদিন আসছি, তারা এই বিষয়ে কিছু বলতেছে না। ব্যাংকে যাইতে বলে, আবার অনলাইনও দিতেছে না। এত জার্নি করে এত কষ্ট করে দূরের থেকে আইসা সকাল থেকে বসে আছি, টিকিট দিতেছে না। আমরা সকাল 6টায় আসছি এবং এর আগে আমরা গতকালকে সন্ধ্যায় আসছিলাম। এসে এখানে যারা আনসার আছে এবং আর্মিরও ছিল, ওদের সাথে এমনি কথা বলছি যে ভাই টিকিটটা কখন দিবে, যেহেতু আমরা তাদের ওয়েবসাইটে ঢুকছি সার্ভার ডাউন। বিসিবির মূল ফটকের বাইরেই এভাবেই বসে যার মতো মোবাইলেই অনলাইনে চেষ্টা করে যাচ্ছেন টিকিট কিনতে, কিন্তু কেউই সার্ভারে ঠিকমতো ঢুকতে পারছেন না। অনেকেই বলছেন সার্ভার জ্যাম। বিসিবি যখন থেকে ঘোষণা দিয়েছে অনলাইনেই টিকিট পাওয়া যাবে, তারপর থেকেই সবার চেষ্টা একসাথে এভাবেই টিকিট কেনার। টিকিটের জন্য ভক্তদের অপেক্ষার শেষ নেই। ভোরবেলা থেকে 4-5 ঘন্টা অপেক্ষা করে ভক্তরা রীতিমতো নাজেহাল। সে কারণেই মূল গেটে তাদের বিক্ষোভ, তাদের আন্দোলন। কেন তাদের টিকিট পেতে এত ঝামেলা? বিসিবি যদিও সবকিছুর জন্য সহজ রাস্তা বাতলে দেওয়ার চেষ্টা করছে। অনলাইনে টিকিট পাওয়া যাবে ব্যাংকেও। দর্শকদের অভিজ্ঞতার কথা শোনা যাক। আইসা দেখি তেমন লোক নাই। হ্যাঁ, তারপরে আমরা ওইখানে একটু বসে সময় কাটাইছি। 7টার সময় কিছু লোক আসা শুরু করছে, তখন থেকে আমরা সিরিয়াল দেওয়া শুরু করছি। হ্যাঁ, সিরিয়াল দেওয়া শুরু করছি। তারপরে এই বসে থাকতে ভাই এখন প্রায় কত 12টা বাজে, প্রায় 12টা। এখনো কোনো নিউজ পাইতেছি না। টিকিট তো আসার দূরের কথা, কোনো নিউজ পাইতেছি না। হ্যাঁ, এখন আমাদেরকে একটু পরপর বলতেছে টিকিট দিবে 11টায়, টিকিট দিবে 2টায়, আবার একটু পরপর বলতেছে দিবে ব্যাংকে। আমরা কোথায় যাব? সবার একটাই কথা, এই টিকিট তারা আদৌ পাবেন তো? কালোবাজারিদের হাতে যাবে না তো? টিকিট আনতে গেলে পুলিশে দাওয়া দেয়, লড়ান দেয়, এদিকে ওদিকে, এটা তো ভালো না ভাই। তো এবং 3 দিন ধরে আমরা চেষ্টা করতেছি টিকিট প্রাইস সম্পর্কে জানতে, এবং যখন সারা পাই নাই তখন এখানে আসছি, বলছে যে 1 নাম্বার দিবে, 1 নাম্বার গেটে 8টার ভিতরে দিয়ে দিবে। তো আমরা সকাল 6টায় আসছি, আসার পরে আমাদের প্রায় 11টার দিকে বলে যে অনলাইনে দিবে, এবং অনলাইন দেওয়ার পর অনেকে চলে গেছে। আমরা এখানে উশৃঙ্খল সৃষ্টি হয়েছিল। তারপর এখন আমাদের আবার বলছে যে এখন আবার দিবে আর কি, ওইখান থেকে বলছে টিকিট দিবে, আপনারা সিরিয়াল মেনটেন করেন। এবং আমরা এখানে আসছি, এখন শুনতেছে আমাদের আবার ব্যাংকে দিবে। আমাদের সাথে আসলে তামাশা ছাড়া কিচ্ছু না। দেখেন আগে আমরা পাপনের দোষ দিতাম, এখন আমরা কার দোষ দিব? করেন এখানে আমাদের নিয়ে তামাশা শুরু হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে টিকিট এখন আমরা পাচ্ছি না। দেখবেন কালকে একটা 200 টাকার টিকিট 800 টাকা। ঠিক আছে, এর দায়বদ্ধতা কে নিবে, বা আমরা এই অভিযোগটা কার কাছে বলবো? বিসিবি মিডিয়া মারফত ঘোষণা দিয়েছে অনলাইনে পাওয়া যাচ্ছে টিকিট। ফিজিক্যালিও 4টা থেকে 6টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। টিকিটগুলো সংগ্রহ করা যাবে মধুমতি ব্যাংকের অন্তত 7টি ব্রাঞ্চে। দর্শক আর টিকিট নিয়ে বিসিবির কড়া নজরদারি হয়তোবা খুশি আনতে পারে দর্শকদের মনে।